বদলে গেছে বিএনপির চিরচেনা রূপ। দলের নেতারা রাষ্ট্র পরিচালনার বিশাল দায়িত্বে, তাই যেন অভিভাবকহীন হয়ে পড়েছে দলীয় রাজনীতি। দলের শীর্ষ থেকে তৃণমূল সব পর্যায়ে দাপুটে নেতারা এখন ব্যস্ত সরকারি দপ্তরের চেয়ার সামলাতে। ফলে রাজপথের সেই চেনা বিএনপি আর নয়াপল্টনের সরগম পরিবেশ যেন হঠাৎ করেই হারিয়ে গেছে। ফলে দলটির কেন্দ্রীয় কার্যালয়টি এখন অনেকটাই নীরব। শুধু কেন্দ্র নয়, তৃণমূলের সামনের সারির নেতারাও এখন স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। 11টি সহযোগী সংগঠনের মধ্যে 10টিরই মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগে। এমনকি 10 বছর ধরে মূল দল বিএনপির কোনো কাউন্সিল হচ্ছে না। সরকারের কাজে গুরুত্ব দিতে গিয়ে দলীয় রাজনীতিতে এক ধরনের সাংগঠনিক স্থবিরতা নেমে এসেছে, যা তৃণমূলের কর্মীদের মাঝে কিছুটা হতাশ তৈরি করেছে। সরকার সম্প্রতি ঢাকা উত্তর ও দক্ষিণ সহ 11টি সিটি কর্পোরেশন এবং 56টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে। এসব পদের বেশিরভাগই পেয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। একইভাবে জেলা পরিষদগুলোতেও পরিচিত মুখরা দায়িত্ব পেয়েছেন। এতে করে দলের মাঠ পর্যায়ের দক্ষ নেতারা এখন ব্যস্ত সময় পার করছেন সরকারি কাজে। স্থবিরতা কাটাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। তিনি মনে করেন, সরকার পরিচালনার পাশাপাশি দলকে শক্তিশালী রাখাও জরুরি। বিশেষ করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মতো ভ্যানগার্ড সংগঠনগুলোকে নতুন করে সাজানোর নির্দেশ দিয়েছেন তিনি। আগামী কয়েক মাসের মধ্যে সারা দেশে বড় ধরনের পুনর্গঠন প্রক্রিয়া ও জাতীয় কাউন্সিলের চিন্তাভাবনা করছে দলের হাইকমান্ড। বিএনপির নেতারা মনে করছেন এটি একটি সাময়িক পরিস্থিতি। তাদের মতে দল ও সরকার আলাদাভাবে কাজ করবে এবং দ্রুতই যোগ্য ও ত্যাগী নেতাদের মাধ্যমে শূন্য পদগুলো পূরণ করে দলকে আবার সক্রিয় করা হবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত কাউন্সিলের আশ্বাস দিয়েছেন, যাতে করে রাজপথের বিএনপি আবার তার পুরনো রূপে ফিরতে পারে। ঈশিতা আক্তার, সময়ের আলো।